আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় দর্শক, আজ আমরা চলে আসছি ঐতিহ্যবাহী চরসুবুদ্দি কবরস্থানে। কবরস্থানটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। সাথেই থাকুন, দেখতে থাকুন। কবরস্থান এ যেন এক নীরব শহর, যেখানে কোনো শব্দ নেই, নেই কোনো ব্যস্ততা। তবুও প্রতিটি কবরে লেখা আছে হাজারো গল্প, হাজারো শিক্ষা। আসুন এই নীরবতাকে কাজে লাগিয়ে আমরা কিছু মূল্যবান ইসলামিক শিক্ষা গ্রহণ করি। মৃত্যু অবশ্যম্ভাবী, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আলে ইমরান আয়াত 185। এই কবরগুলোতে যারা শুয়ে আছেন তারাও একসময় আমাদের মতো ছিলেন, হাসতেন, চলাফেরা করতেন, পরিকল্পনা করতেন। আজ তারা চিরনিদ্রায়। একদিন আমরাও এই মাটির নিচে চলে যাব। তাহলে আমরা কি প্রস্তুত? যে ব্যক্তি পৃথিবীর চাকচিক্যময় মগ্ন, সে যেন এখানে এসে একবার দেখে কত ধনী, কত শক্তিশালী মানুষ এখন মাটির নিচে। মৃত্যু কাউকে রেহাই দেয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো, যা সকল আনন্দকে ধ্বংস করে দেয়। এই কবরে প্রথম রাতটাই সবচেয়ে কঠিন। মুনকার নকির ফেরেশতা আসবেন প্রশ্ন করতে, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে? আমরা কি সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য প্রস্তুত? এই কবরস্থানে অনেকেই আছেন যারা হয়তো তওবার সুযোগ পাননি। আমাদের এখনো সময় আছে। চলুন আমরা আল্লাহর দিকে ফিরে আসি, নামাজ ঠিক করি, গীবত, ঝগড়া, হারাম রুজি ত্যাগ করি। আমাদের মা বাবা, আত্মীয় বা বন্ধু যারা এখানে শুয়ে আছেন, তারা আমাদের দোয়ার অপেক্ষায় আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত ব্যক্তির কবরের সামনে দাঁড়িয়ে দোয়া করো, তা তাদের উপকারে আসে। এই কবর আমাদেরকে একটা আয়না দেখায়। আমরাও এখানে আসব, তবে কখন জানি না। আল্লাহ যেন আমাদের কবরে নূর দেন, কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। বন্ধুরা, চলুন কবরের কথা স্মরণ করে নিজেদের সংশোধন করি। ভিডিওটি যদি আপনার অন্তরে স্পর্শ করে, তাহলে অন্যদের সঙ্গে শেয়ার করুন, যেন তাদের হৃদয়ও জাগে।